দেখুন কত সুন্দর হয়েছে। খাসির টেংরি আর খাসির মাথা আমি রান্না করে নিয়েছি, যেভাবে মাখো মাখো করে কষা করে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই খাসির টেংরিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই ছোট থেকে বড়দের সবারই খাওয়া কিন্তু প্রয়োজন। আর খেতে খুব ভালো লাগে, তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি শুরু করতে চলেছি। আজকে আমি ভিডিওটা রাতের বেলা করছি, আর রাতের বেলায় বাজার থেকে অনেকগুলো টেংরি আর খাসির মাথা এনেছে। তো কয়েকজন মিলে এনেছে, এনে বলেছে আমাকে রান্না করে দেওয়ার কথা। তো তাই আমার রান্নাঘরে আজকে রান্না হবে। প্লিজ আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে শুধু রান্নাই হবে না, রান্নার পরে কিন্তু খাওয়া দাওয়া হবে। আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর এই খাসির টেংরি মাথা রান্নার জন্য কিন্তু সবকিছু এগুলো পরিষ্কার করেও নেওয়া হয়েছে। আর সম্পূর্ণ এখানে পেঁয়াজ রসুন আর রান্নার জন্য যা যা মশলা লাগবে সব কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। এবার উনুন জেলে শুধু রান্নাটা বাকি, তো এবার উনুন জেলে আমি রান্না শুরু করে দেবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আমাদের অনেক বেশি ভালো লাগবে। টেংরি রান্না করার সময় কিন্তু টেংরিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে গরম জল, ফুটন্ত গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো রান্নার জন্য আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তো এখানে অনেকগুলো মাংস, যার জন্য কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে। তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এবার এই মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি সাহা গোলমরিচ, আর নিয়েছি জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর সাহা জিরে, বড় এলাচ, আর নিয়েছি দারুচিনি। এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এবার দেবো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা নরম করার জন্য একটু দেবো লবণ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম করে নেব। এখানে 4 কিলো খাসি টেংরি রয়েছে, তো 4 কিলো খাসি টেংরির জন্য আমি 800 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো এই 800 গ্রাম পেঁয়াজ কিন্তু একটু নরম করতে সময় লাগবে, একটু নরম করে নেব নেড়ে চেড়ে। এখানে পেঁয়াজটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু নরম করে নিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য প্রয়োজন মতো যা যা মশলা লাগবে সবগুলো কিন্তু বেটে নিয়েছি। এবার দেব আমি আদা রসুন বাটা। তো এখানে আমি রসুন বাটাটা আগে দেব, আর দেবো আদা বাটা। আজকে অনেকগুলো মাংস, তার জন্য একটু মশলাগুলো বেশি করে বেটে নিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে আবারও আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ফ্রাই করে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে। তো এবার আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি আগে থেকে। এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, মাঝখানে একটু কেটে দিয়েছি। আর দেব গোটা রসুন, কোয়াগুলো খুলে নিয়েছি। আবারও সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। তো এখানে গোটা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। এবার দেব আমি জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলা ধোয়া জলগুলো দিয়ে দেব। এবার মাংস রান্নার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দেব।
এইভাবে কিন্তু একটু মাংস দেবো, আবার নেড়ে চেড়ে নেবো। তো এইভাবে সব মাংসগুলোই দিয়ে দেবো। দেখুন খাসির টেংরিটা এখানে মশলার সঙ্গে দেওয়ার পর ওলট পালট করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর একদম কড়াই ভরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু জল দিয়েছি, আবার একটু জল দিয়ে দেবো। আর এখানে কিন্তু অবশ্যই করে গরম জল দিতে হবে, তাহলে কিন্তু সেদ্ধটা আরো ভালোভাবে হবে। এবারে খাসির টেংরি গুলো কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে উনুনের আঁচটা দিয়ে সেদ্ধ করে নেব। খাসির টেংরি রান্না করার সময় কিন্তু বেশি করে জল দিয়ে হালকা আছে আগে প্রথমে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। আবারও ঢাকা তুলে নেব। তো এখানে আমি কিন্তু ঢাকা তুলে বারে বারে নেড়ে চেড়ে হালকা আছে কিন্তু খুব ভালো করে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর পুরো এক কড়াই হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে অসুবিধাই হচ্ছে, তবুও কিন্তু হালকা আছে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আবার একটু শুকিয়ে নেব, আর একটু শুকিয়ে নিলে ভালো হবে। তো আবারও একটু ঢেকে দেবো। বারে বারে ঢাকা তুলে কিন্তু খুব সুন্দর ভাবে আমি জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। আর এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে দুজন খেতে বসেছে। তো দুইজন খেতে শুরু করে দিয়েছে, অলরেডি 2 বাটি খাওয়া হয়ে গেছে। দেখুন কতটা কমে গেছে। তো আরো আছে, অনেকে আসবে খাবে, তো তারা যে কখন আসবে বলতে পারছি না। অনেক রাত হয়ে যাচ্ছে, জানি না কখন আসবে। তো রান্না কিন্তু এদিকে শেষের দিকে, আর একটু রান্না করে নেব, তারপরে কিন্তু নামিয়ে নেবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্না। এইভাবেই কিন্তু টেংরি রান্না করতে হবে, আর তো এইভাবে রান্না করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখানে কিন্তু আর জল দেওয়া যাবে না, প্রথমে যে জলটা দিয়েছি ওই জলে সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু কষা কষা করে রান্না করে নেব, এখানে আর অন্য কোনো জল দেব না। তো আজকে খাসি টেংরি রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করেছি, এই মশলাগুলো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর ওইদিকে কলার পাতা কাটতে শুরু করেছে, এবার সবাই খেতে বসবে। তো রান্না হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। তো দেখুন রান্না করে উনুনের আঁচ থেকে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে রান্নাটা, কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে রান্না কষা কষা করে রান্না করতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাতে। আর এইভাবে যদি কষা মাংস হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে খাসির চিংড়ি রান্না করেছি, আর কতটা সুন্দর হয়েছে। যেমন হয়েছে দেখতে সুন্দর, তেমন কিন্তু সেদ্ধও হয়েছে, খেতে অসাধারণ লাগবে। না আর একটু না, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, রান্নাটা দারুণ হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আরো কয়েকজন আছে, তারা যে কখন আসবে কখন খাবে আমি জানি না। তো যখন আসবে তখন খেতে দেব। আমি আজকে যে যে মশলাগুলো দিয়ে রান্না করেছি খাসি টেংরি, এইভাবে আপনারাও একবার এই মশলাগুলো দিয়ে এইভাবে আর একটু জল বেশি দিয়ে সেদ্ধ করে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই খাসির টেংরি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেগুলো কিন্তু পূরণ হয়। আর খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, এটাই বলতে চাচ্ছি আমি। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।